আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। ছোট্ট গ্রামটির নাম ছিল সোনাপুর। গ্রামের মানুষজন খুব সরল এবং শান্তিপ্রিয়। কিন্তু গ্রামটির এক কোণে ঝোপঝাড়ে ঢাকা একটি পুরনো বাড়ি নিয়েছিল অনেক ভয়ঙ্কর গুজব। কেউ বলতো রাতে সেখানে অদ্ভুত আলো দেখা যায়, আবার কেউ বলতো কান্নার আর চিৎকারের আওয়াজ ভেসে আসে। সেই বাড়ির নাম হয়ে গিয়েছিল অভিশপ্ত বাড়ি। কিন্তু এত বছরেও কেউ সেখানে গিয়ে সাহস করেনি, কারণ যে যেত সে আর ফিরে আসতো না। রাহুল, গ্রামের এক সাহসী যুবক, এসব গুজব বিশ্বাস করত না। তার যুক্তি ছিল, এটা নিশ্চয়ই কারো দুষ্টুমি। ভূতপ্রেত বলে কিছু নেই। গ্রামের লোকেরা তাকে বারবার বলতো ও বাড়ির ধারে কাছেও যাস না, সেখানে গেলে জীবন শেষ হয়ে যাবে। তবুও রাহুল সিদ্ধান্ত নিল সত্যিটা নিজ চোখে দেখবে। এক পূর্ণিমার রাতে লণ্ঠন আর একটি লাঠি হাতে নিয়ে রাহুল বাড়ির দিকে রওনা দিল। চাঁদের আলোয় বাড়িটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। ঘাসে ঢাকা উঠোন পার হয়ে সে ভাঙা দরজা ঠেলে ঢুকে পড়ল ভেতরে। ভেতরে ঢুকেই সে দেখল চারদিকে ধুলা আর মাকড়সার জাল। বাতাস ভারী আর অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ লণ্ঠনের আলো কাঁপতে শুরু করল। রাহুল চমকে গিয়ে চারদিকে তাকাল, কিন্তু কিছুই দেখল না। হঠাৎ পেছন থেকে মৃদু একটি কান্নার আওয়াজ শুনতে পেল সে। রাহুল গলা শুকিয়ে গেল। সাহস করে পেছনে তাকিয়ে দেখল দরজার পাশে দাঁড়িয়ে আছে এক সাদা পোশাক পরা মেয়ের মতো একটি অবয়ব। তার মুখটা ঝাপসা আর চোখে কোনো মায়া নেই, শুধু ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহুল ভয়কে দমন করে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কেন? কিন্তু সেই অবয়ব কোনো উত্তর দিল না। হঠাৎ মেয়েটি চিৎকার করে তার দিকে ছুটে এলো। রাহুল দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেল। মেয়েটি এসে এক কর্কশ কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসেছো? চলে যাও, না হলে তোমার শেষ হবে। মেয়েটির কথা শেষ হতে না হতেই ঘরের চারদিকে বাতাস বইতে শুরু করল। জানালাগুলো একসাথে ধাক্কা খেতে লাগলো, আর ছাদের উপর ভারী পদশব্দ শোনা গেল। ভয়ে রাহুল অজ্ঞান হয়ে গেল। সকালে গ্রামের লোকেরা রাহুলকে বাড়ির বাইরে অচেতন অবস্থায় খুঁজে পেল। জিজ্ঞেস করলেও রাহুল কিছুই বলতে পারল না। সে যেন বোবা হয়ে গিয়েছিল। এরপর থেকে রাহুল আর কখনো আগের মতো ছিল না। তার চোখে সবসময় ভয় আর অনিশ্চয়তার ছায়া থাকত। গ্রামের মানুষ বলতো, রাহুলের পর থেকে অভিশপ্ত বাড়ি আরো বেশি অশান্ত হয়ে উঠেছে। এখন কান্নার বদলে সেখানে শোনা যায় অদ্ভুত হাসির শব্দ। কেউ আর কখনো সেই বাড়িতে যাওয়ার সাহস করেনি।